তা দুপুরের হোটেলে খাওয়া দাওয়া তো সবই শেষ, কাজবাজ গোছানো গেছে। এখন বাজে 4:30। সব ধুয়ে মেজে পরিষ্কার করেছি। তা একদিকে আমি বাসন মেজেছি, একদিকে ও ঘর ফরগুলো মুছে নিয়েছে। কিছু বাসন ছিল আমার বর মেজেছে, আর কিছু ঘরটাও মুছেছে, আজকে আমি মুছিনি। তা আমি স্নান ফান করে খাওয়া দাওয়া করে নিলাম, ও গেছে স্নান করতে। এখন হচ্ছে রাত্রের জোগাড়। তা ওইদিকে একদিকে আমি তরকার ডালটা প্রেসারে বসিয়েছি, আর একদিকে ডিম বসিয়েছি সেদ্ধ। ডেচকি করে ডিম বসিয়ে দিয়েছি, ডিমের কষা হবে, তড়কা হবে। আর রাতের জন্য আমি বিনস গাজর আলু ভাজা করব, তার জন্য এই যে কাটছি, গাজর কাটছি। আর এখানে বিনস রয়েছে, বিনস এই গাজর আছে, এখানে অনেকটা আছে, কাটবো। ওইদিকে কাকি রাতে তো অনেকটা করে রান্না লাগে, পেঁয়াজ কাটছে, কাঁচা লঙ্কা কাটছে, কুচু কুচু করছে। আর কী বলে ওটা, আলু কাটছে ঘুগনির, রসুন কোচাচ্ছে। তা আমি এদিকে ঝটপট করে করছি। এখন বাজে 4:30। তা আমি একটুখানি শুতে যাব আমার বাড়িতে, তাই জন্য আমি এগুলো কেটে কুটে রেডি করে রাখি, 6:30 সময় এসে রান্না বসাবো, কেন একটু না রেস্ট নিলে হয় না। তা আমি ঝটপট করে এগুলো কেটে নিচ্ছি রাত্রে রান্নার জন্যে। তা এই হোটেলের মানে দুপুরের খাবার দাবারটা শেষ না হলে এগুলো গোছাতে পারি না, পরিষ্কার না করলে। তাহলে ওকে খেয়ে দিয়ে যায়, প্রচুর বাসন থাকে, নিজেদের সব একা করতে হয়। তো আমরা দুজন মিলেই করি, ও কিছুটা করে না, আমি কিছুটা করি। তাহলে ঝটপট করে রান্নাবান্নাগুলো জোগাড় করে নিই, আবার সন্ধেবেলা লেগে পড়তে হবে কাজে। যেহেতু অনেক রুটি থাকে, তার অর্ডারগুলো সব নিতে হয়, পার্সেল ওগুলো যায়, এখানে রানিং কাস্টমার প্রচুর আসে, তাই জন্য আমাদের অনেকটাই খাটাখাটনি হয়ে যায়। তা চলো ঝটপট করে আমি কেটে কুটে নিই, চা দেখাবো সন্ধ্যাবেলা।